আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা ঢাকা বোর্ড 2020 এর প্রশ্ন নম্বর 1 এর সমাধান করব। তো দেখুন ঢাকা বোর্ড 2020 এর প্রশ্ন নম্বর 1 এই প্রশ্নটি এসেছিল আমাদের নবম দশম বা এসএসসি যে গণিত পাঠ্য বই আছে সেই গণিত পাঠ্য বইয়ের তৃতীয় চ্যাপ্টার থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি এসেছিল। তো এক্ষেত্রে দেখুন আমাদের যে উদ্দীপকটি ছিল ঠিক এরকম p প্লাস কিউ ইকুয়ালস টু রুট ওভার 3 এবং p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 6 এবং এখানে দেওয়া ছিল a ইকুয়ালস টু y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই y টু দি পাওয়ার 4। এটা আমাদের উদ্দীপক ছিল। এখানে উদ্দীপকে বেশ কিছু মান দেওয়া আছে এবং এখানে আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকে উৎপাদকে বিশ্লেষণ করো 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16z স্কোয়ার এটা ছিল। এবং খ নম্বরে ছিল প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ কিউব ইকুয়ালস টু 9√3 ডিভাইডেড বাই 4 এবং গ নম্বরটা ছিল a ইকুয়ালস টু m টু দি পাওয়ার 4 প্লাস a 4m স্কোয়ার প্লাস 2 হলে দেখাও যে y স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু my। তো চলুন বন্ধুরা ধীরে ধীরে আমরা এই সবগুলো প্রশ্নের সমাধান কৌশল জানবো। প্রথমেই ক নম্বর প্রশ্নের সমাধান। তো ক নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলা হয়েছে, যেটা কিন্তু উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা একটা স্বতন্ত্র প্রশ্ন এবং এই প্রশ্নটি আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে একটা রাশি দেওয়া আছে, আমরা রাশিটি লিখে নিলাম যে প্রদত্ত রাশি ইকুয়ালস টু 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16z স্কোয়ার, এটা আমরা লিখলাম। এখন আমরা এখান থেকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো বন্ধুরা আমরা উৎপাদকে বিশ্লেষণের অনেকগুলো নিয়ম জানি, এর মধ্যে মিডল টার্ম ফ্যাক্টর আছে এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আবার ফাংশন পদ্ধতিতেও করা যায়। তো আমাদের এখানে কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারছি না, কারণ এখানে মোট 4টি পদ দেওয়া আছে। এই 4টি পদের থেকে আমাদেরকে এই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তবে আমরা খেয়াল করছি যে প্রথমে যে প্রথম পদটি দেওয়া আছে সেটি কিন্তু 4x স্কোয়ার, অর্থাৎ এখানে 4 সংখ্যাটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এবং x স্কোয়ারও কিন্তু একটা পূর্ণবর্গ। পাশাপাশি এখানে 9y স্কোয়ার এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 16 এটাও কিন্তু পূর্ণবর্গ। যা হোক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ এবং তৃতীয় পদ এটা পূর্ণবর্গ সংখ্যা এবং মাঝখানে যে পদটি আছে মধ্যপদ, এই মধ্যপদে অর্থাৎ দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদে কিন্তু আমরা প্রথম পদ এবং তৃতীয় পদের সঙ্গে যে বীজগাণিতিক প্রতীক আছে এক্স এবং ওয়াই সেটাকে কিন্তু আমরা এই মাঝখানের এই পদে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপদে 12xy আছে, অর্থাৎ প্রথম পদ এবং তৃতীয় পদের যে বীজগাণিতিক প্রতীক সেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এখানে কিন্তু একটা সূত্র হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা এটাকে এভাবেই কাজ করব। দেখুন 4x স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল, এখানে আমরা যদি 4 এর বর্গমূল নিই তাহলে আমরা 2 পাবো এবং x এর বর্গমূল নিলে x পাবো। সো এই পুরোটার উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের 4x স্কোয়ারটা আবারও ফিরে আসবে। দ্যাট ইজ 4x স্কোয়ারকে আমরা 2x হোল স্কোয়ার লিখতে পারি। প্লাস এখানে দেখুন এখানে আমাদের সূত্র অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে এটা যদি a ধরি এবং এটাকে b ধরি তাহলে এখান থেকে ab আসবে মাঝখানে। দ্যাট ইজ এখানে আমরা কিন্তু এখানে 2ab ফরম্যাটটা লিখবো। তো আমরা একটু পরে লিখছি। আমরা আগে দেখি তৃতীয় পদটা কি আছে। তৃতীয় পদটা আছে 9y স্কোয়ার। তো এখানে আমরা 9 এর বর্গমূল 3 এবং y স্কোয়ারের বর্গমূল হচ্ছে y। তো এই দুইটা লেখার পরে আমরা এটাকে স্কোয়ার করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে a স্কোয়ার এটা হচ্ছে b স্কোয়ার যদি হিসেবে আমরা কল্পনা করি তাহলে আমাদের এখানে মাঝখানে 2ab হওয়ার কথা। সো এখানে আমরা সূত্রের একটা 2 দিলাম আর a হচ্ছে 2x। সো আমরা এখানে 2x লিখলাম এবং b হিসেবে আমরা 3y কে ব্যবহার করতে পারি। সো এখানে 3y লিখলাম। এখন আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের এখানে 12xy ছিল, এই 12xy টার্মটা আমাদের পাওয়া যাচ্ছে কিনা। তো আমরা এখানে সংখ্যাগুলো গুণ করলে আমরা দেখব যে 3 এবং 2 গুণ করলে 6 পাবো, অর্থাৎ 3 দুগুণ 6, 6 এর সঙ্গে আবার 2 গুণ করলে 12। দ্যাট ইজ সংখ্যা কিন্তু 12 মিলে গেছে। এখন x এবং y কে গুণ করলে আমরা কিন্তু xy পাচ্ছি। সো আমরা বলতে পারি 12xy কে আমরা ভেঙে 2 into 2x into 3y ফর্মে লিখতে পারি এবং তাতে আমাদের আরেকটা সুবিধা হচ্ছে কি এটা 2ab ফরম্যাটে চলে আসছে এবং এখানে হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে চলে আসছে, এটা একটা সূত্র হবে। আর বাদ বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা লিখবো। দেখুন -4 মাইনাস এখানে 16 এর বর্গমূল হচ্ছে 4 এবং জেড স্কোয়ারের বর্গমূল হচ্ছে জেড। সো আমরা এখানে 4z লিখে এখানে আমরা ঠিক এইরকম করে হোল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এখানে 4z স্কোয়ার হলো। এখন আমরা পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি এখানে আমি যেটা বলে রেখেছিলাম যে এই অংশটুকু হচ্ছে কি আমাদের একটা সূত্র হচ্ছে, আমরা এখান থেকে সূত্র লিখবো। দেখুন a প্লাস বি হোল স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এখান থেকে, তাহলে a হচ্ছে 2x এবং b হচ্ছে 3y। সো আমরা লিখলাম a প্লাস b এবং একটা হোল স্কোয়ার দিব ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা সূত্র হয়ে গেল। এবং -4z স্কোয়ার আছে, এটা আমরা লিখবো -4z স্কোয়ার। এখন আমরা এখান থেকে
দেখুন একটা সূত্র নতুন করে আবার একটা সূত্র তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে 2x প্লাস 3y কে আমরা মনে মনে যদি a কল্পনা করি তাহলে এখানে a স্কয়ার এবং 4z কে b কল্পনা করলে b স্কয়ার, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো বন্ধুরা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফর্মুলা জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। সো আমরা এটা কিন্তু এখান থেকে বসিয়ে দিতে পারি। তো আমরা এই সূত্রের মাধ্যমে কাজ করব। দেখুন a 2x প্লাস 3y এটা হচ্ছে a প্লাস b, অর্থাৎ 2x প্লাস 3y এটা ছিল a প্লাস b ছিল 4z। সো a প্লাস b ইন্টু আমরা এবার লিখবো a মাইনাস b। দেখুন a হচ্ছে 2x প্লাস 3y মাইনাস b হচ্ছে 4z। সো এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। সো এটাই হচ্ছে আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান। তো বন্ধুরা এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাব। দেখুন খ নম্বর প্রশ্নের সমাধান কৌশল আমরা কিভাবে করব। প্রথমে আগে একটু লক্ষ্য করি, আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা হচ্ছে পি কিউ প্লাস কিউ কিউব। তো পি কিউব প্লাস কিউ কিউব সমান সমান 9√3/4, এটা আমাদেরকে আনতে হবে। তো এখানে আমরা যে বীজগাণিতিক প্রতীক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি এবং কিউ সংশ্লিষ্ট। তাহলে উদ্দীপকে আমরা দেখব কোনটাতে পি এবং কিউ সংশ্লিষ্ট পদগুলো আছে। তো আমরা লক্ষ্য করি প্রথম দুইটি, এই যে পি প্লাস কিউ ইকুয়ালস টু √3 এবং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়ালস টু √6, এখানে কিন্তু পি এবং কিউ দুটো প্রতীকই সংশ্লিষ্ট আছে। তার মানে এই দুটো থেকে আমাদের কিন্তু এই প্রমাণে আসতে হবে। তো আমরা ধীরে ধীরে এই প্রমাণের দিকে অগ্রসর হব। প্রথমে আগে আমাদেরকে যা দেওয়া আছে সেটা আমাদেরকে লিখে নিতে হবে। সো আমরা লিখে নিই যে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়ালস টু √3 এবং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়ালস টু √6। তো বন্ধুরা এখানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এটাকে আমরা যদি আবার আরো একটু বিশ্লেষণ করে নিই তাহলে কেমন হয়। দেখুন কারণ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের মধ্যে আমরা কিন্তু পি প্লাস কিউ পাবো, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে আমরা এই পি প্লাস কিউ পাচ্ছি, অর্থাৎ দেখুন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু আমাদের √6 তো থাকবেই। তো বন্ধুরা আমরা কিন্তু পি প্লাস কিউ এর মান জানি, এখানে কি এটা √3। সো এই √3টাকে আমরা এখানে ইনপুট করব কোথায়, এই পি প্লাস কিউ এর জায়গাতে। সো আমরা এখানে দেখুন পি প্লাস কিউ এর জায়গাতে √3 ইনপুট করলাম এবং পি মাইনাস কিউটা কিন্তু পি মাইনাস কিউ এর মতনই রয়ে গেল, আর ডান পাশটা আমাদের কি থাকবে, √6টা থাকবে। এখন আমরা যদি পি মাইনাস কিউটাকে রেখে দেখুন এখানে পি মাইনাস কিউ কিন্তু চলক হিসেবে আছে, এটা মানটা অজানা। সো এখানে √3টাকে কিন্তু আমরা ডান পাশে পার করে দিতে হবে, এটা কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ধ্রুবক পদ। সো এই পদটাকে আমরা এখানে পার করে দিব, ডান পাশে ট্রান্সফার করে দিব বা পক্ষান্তর করব। তো পক্ষান্তর করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই √3টা পি মাইনাস কিউ এর সঙ্গে গুণ অবস্থায় আছে। তো √3টা কিন্তু আসলে এই পদটিকে ছেড়ে যাচ্ছে। তো যাকে ছেড়ে যাচ্ছে তার সঙ্গে ওর সম্পর্ক কি ছিল, গুণের। তাহলে এখানে গুণের সম্পর্ক থাকলে ডান পাশের যে রাশিটুকু থাকবে সেই রাশিটুকুর সঙ্গে তার বিপরীত সম্পর্ক হবে, দ্যাট ইজ √3 বাম পাশে গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে গিয়ে ভাগ। এই যে দেখুন ভাগ হয়ে গেল। তো আপনারা কিন্তু এভাবে লিখতে পারেন, আবার এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। সেটা কি, দেখুন √6/√3 আমরা কিন্তু এটা পুরোটা একটা √এর মধ্যে লিখতে পারি, ঠিক এভাবে, অর্থাৎ √6/√3। তো এভাবে আমরা লিখতে পারি। এখন কি হবে দেখুন 3 দ্বারা যদি আমরা 2 কে ভাগ করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো 2। সো এখানে হবে √2, দ্যাট ইজ p মাইনাস কিউ ইকুয়ালস টু √2। এটা হচ্ছে আমাদের p মাইনাস কিউ এর মান। তো আমরা এতক্ষণ ধরে যেটা করলাম p প্লাস কিউ থেকে p মাইনাস কিউ এর মান বের করেছি, কিন্তু আমাদের টার্গেট কি p কিউ প্লাস কিউ কিউ এর মান বের করা। তো আমরা p কিউ প্লাস কিউ কিউ এর মান বের করতে গিয়ে আমরা p মাইনাস কিউ কেন বের করলাম, কারণ p মাইনাস কিউ বের করার অর্থ হচ্ছে আমাদেরকে এখান থেকে পি কিউ প্লাস কিউ কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 3 পি কিউ, অর্থাৎ পি কিউ একটা টার্ম আসার সম্ভাবনা আছে। সো পি কিউটাকে আমাদের বের করতে হবে। তো আমরা সেখান থেকে এখন পি কিউ বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে কি আমরা জানি পি প্লাস কিউ হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্রটা ঠিক একই রকম, দেখুন এখানে স্ট্রাকচারটা এখানকার স্ট্রাকচারের মতনই, শুধু এখানে প্লাস 4pq হয়েছে। কেন হয়েছে, দেখুন ভিতরে যে প্লাসটা ছিল এই প্লাসটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। তো যেহেতু এখানে একটা জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্যাট ইজ প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, তাহলে এই ক্ষতিপূরণের জন্য আমাদের কিন্তু ডান পাশে কিছু অংশ যোগ করতে হবে। আমি কিন্তু এইভাবে সিম্পলি বলার চেষ্টা করি বন্ধুরা, অনেকে এই সূত্রগুলো মনে রাখতে পারেন না, আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। তো আশা করি এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য কিছুটা উপকারে লাগবে। তো আমি এইভাবে সূত্রগুলোকে মনে রাখার জন্য আমার শিক্ষার্থীদেরকে উপদেশ দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে স্ট্রাকচার যা ছিল আমাদের ডান পাশেও কিন্তু সেম স্ট্রাকচারই আসছে, শুধুমাত্র প্লাসটা মাইনাস হয়ে গেছে। দ্যাট ইজ কি হয়েছে, এখানে কিছু ক্ষতি হয়েছে। আমরা এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে। তো এই মাইনাসটা যেহেতু ক্ষতি হয়ে গেছে তাহলে সেই ক্ষতিটা অবশ্যই পূরণ করতে হবে। সেই ক্ষতিটা পূরণ কিভাবে করব, আমরা বাইরে
প্লাস দিয়ে, অর্থাৎ ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে। সো ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে, সরি ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে, এবং ভিতরে প্লাস যদি থাকে তাহলে বাইরে মাইনাস হবে। তো এখানে আমরা ভিতরে মাইনাস পেয়েছি, তাহলে এখানে বাইরে প্লাস হবে, এবং সেই ক্ষতির পরিমাণটা কি হবে? দ্বিগুণ। দেখুন একই স্ট্রাকচার ছিল, শুধুমাত্র অল্প একটু ক্ষতি হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে, যে কারণে এখানে আমাদেরকে 4pq লিখতে হচ্ছে। এটা যদি মনে রাখেন তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা মনে রাখা খুবই ইজি। অনেকে এই সূত্রটি ভুলে যায়। দেখতে একই রকম, বাট এখানে 4pq হবে, শুধু এখানে প্লাসটা মাইনাস হয়ে গেলে 4pq হবে, এটা মনে রাখবেন। আর সবসময় মনে রাখবেন যে ভিতরে যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে ব্র্যাকেটের বাইরে প্লাস হয়। তো বন্ধুরা, এই p প্লাস কিউ হোল স্কয়ার ইকুয়ালস টু p মাইনাস কিউ হোল স্কয়ার প্লাস 4pq, এখানে দেখুন p প্লাস কিউ এবং p মাইনাস কিউ এর মান কিন্তু আমাদের জানা আছে। এই মানগুলো যদি আমরা এখানে ইনপুট করি তাহলে শুধু p q এর মানটা বের হয়ে আসবে। দেখুন কিভাবে, এই যে p প্লাস কিউ এর মান হচ্ছে √3, তারপরে হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখুন p মাইনাস কিউ মানে হচ্ছে √2। তাহলে আমরা এখানে √2টা ইনপুট করলাম, এবং তারপরে একটা স্কয়ার হবে, আমরা স্কয়ারটা দিয়ে দিয়েছি, প্লাস 4pq। এখন আমাদের এখানে যে স্কয়ারের টার্মগুলো আছে এগুলোকে আমরা ক্যালকুলেশন করব, দ্যাট ইজ √এর উপরে যদি স্কয়ার পড়ে আমরা জানি যে এটা ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ √, এবং স্কয়ার পরস্পরকে প্রশমিত করে। সো এক্ষেত্রে আমাদের মান আসবে শুধুমাত্র 3, এবং একইভাবে ডান পাশেও এখানে √, এবং স্কয়ার এটা ভ্যানিশ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এখানে থাকবে 2, এবং প্লাস 4pq, এটা তো আমাদের থাকবেই বন্ধুরা। এখন আমরা যদি 4pq কে এক পাশে রেখে আমাদের যে ধ্রুবক পদগুলো, সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো এক পাশে পার করে নিই, তাহলে কেমন হবে? দেখুন এই যে 3 মাইনাস 2, অর্থাৎ 2টা ডান পাশে ছিল, আমরা বাম পাশে পার করে নিলাম, 3 মাইনাস 2। তো এটা অনেকেই হয়তো এইভাবেও করতে পারে, 4pq টা আগে বাম পাশে লিখে তারপর 3 মাইনাস 2টা লিখতে পারেন, তাহলেও হবে, সমস্যা নেই। তো এখানে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সেই জন্য আমরা এইভাবে করার চেষ্টা করছি। দেখুন 3 মাইনাস 2 যদি আমরা করি তাহলে আমরা কিন্তু এখানে পাবো 1, এবং এই যে দেখুন এবারে আমরা 4pq টা আমরা বাম পাশে লিখে দিলাম, এবং 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, দ্যাট ইজ 1 ইকুয়ালস টু 4pq হতো। তো আমরা সেখানে 4pq টা বাম পাশে লিখেছি এবং 1টা ডান পাশে লিখে দিয়েছি। এখন যেহেতু আমাদের অজানা রাশি pq এর মান জানার প্রয়োজন, সো আমরা pq কে রেখে দিয়ে 4টাকে ডান পাশে পার করে দেবো। তো 4টা pq এর সঙ্গে কি অবস্থায় ছিল বন্ধুরা? এখানে ইনটু বা গুণ চিহ্ন দেওয়া ছিল, সো ইনটু আকারে আছে বা গুণ আকারে আছে। তো গুণ থাকলে ডান পাশের রাশিটির সঙ্গে এটা ভাগ হবে, এইভাবে ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল, অর্থাৎ pq ইকুয়ালস টু 100/4। দ্যাট ইজ আমরা pq এর মান পেয়ে গেছি। এখন কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মানটি বের করার কথা ছিল বা প্রমাণ করার কথা বলা ছিল সেটাতে আমরা অগ্রসর হব। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নেব। বাম পক্ষ ছিল p কিউব প্লাস কিউ কিউব, আমরা p কিউব প্লাস কিউ কিউব লিখে নিলাম। এখন আমরা এখানে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। কোন সূত্রটা বন্ধুরা? নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো বন্ধুরা আমরা জানি কিউব প্লাস কিউ কিউব, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। সো এখানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, দ্যাট ইজ পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3pq ইন্টু পি প্লাস কিউ। সো এটা হচ্ছে আমরা লিখে নিলাম। এখন দেখুন পি প্লাস কিউ এর মান জানা আছে আমাদের, কিন্তু পি কিউ এর মান জানা আছে আমাদের, পি প্লাস কিউ এর মানও জানা আছে। সো আমরা এই মানগুলো কিন্তু এখানে ইনপুট করে দিতে পারি। দেখুন পি প্লাস কিউ এর মান আমরা √3 জানতাম, এটা বসিয়ে দিলাম, তার উপরে একটা কিউব ছিল, কিউবটা আমরা লিখে দিলাম, মাইনাস আমাদের 3 আছে, 3 থাকবেই, এবং পি কিউ এর মানটা আমরা পেয়েছি 1/4। সো আমরা এখানে 1/4 ইনপুট করব। দেন আমাদের পি প্লাস কিউ আছে, পি প্লাস কিউ মানে হচ্ছে √3। সো আমরা এখানে √3টা ইনপুট করব। এখন আমাদের যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো আমাদেরকে করে দিতে হবে। তো দেখুন এখানে √3 এর উপরে কিউব আছে, এটাকে আমরা ভেঙে দেবো। √3 এর উপরে কিউব হলে এটা হবে √3 তিনটি, অর্থাৎ আমরা জানি √3 এর উপরে পাওয়ার 3 মানে কি, এটা 3টা √3 আছে। আমি একটু সহজ করে বোঝানোর জন্য এটা 3টা লিখে দিলাম। দেখুন এখন যদি আমরা 2টা √3 এখান থেকে নেই, বা 2টা √3 কে আলাদা করে গুণ করে নেই, তাহলে দেখুন √3 এবং √3 গুণ করার কারণে এরা √3 এর উপরে স্কয়ার হবে, এবং স্কয়ারের কারণে √টা ভ্যানিশ হবে, দ্যাট ইজ 3 হবে। অর্থাৎ আমি এভাবে সহজভাবে বলি যে 2টা √3 হলে একটা পূর্ণ 3 হয়। তো √3 2টা হলে একটা 3 হয়, এবং পাশাপাশি একটা √3 থেকে যায়। তার মানে √3 উপরে কিউব হলে আমরা তার মান পাই 3√3 মাইনাস, এখানে দেখুন আমাদের যে রাশিগুলো আছে 3 এর নিচে আমরা মনে মনে হর হিসেবে 1 কল্পনা করি, এখানে √3 নিচেও 1 কল্পনা করতে পারি, কারণ এগুলো পূর্ণ সংখ্যা আকার আছে। তো এখন আমরা জানি উপরের গুলো উপরের সঙ্গে গুণ হবে এবং নিচের গুলো নিচের সঙ্গে গুণ হবে, দ্যাট ইজ এখানে 3, 1 এবং √3 এটা কিন্তু উপরে গুণ হবে। তো আমরা এগুলো যদি গুণ করি আমরা এখানে পাবো 3√3, আর নিচে কিন্তু শুধু 4ই থাকবে। এবারে আমরা যে কাজটি করতে পারি বন্ধুরা সেটা হচ্ছে কি, এখানে আমরা লক্ষ্য করি যে একটি ভগ্নাংশ আকার আছে এবং একটা পূর্ণ আকার আছে, যার কোনো মানে হর বা লব কিছু আমরা দেখতে পাচ্ছি না। সো এখানে আমরা কিন্তু লসাগু করতে পারি বন্ধুরা। তো আমরা লসাগু হিসেবে এখানে লসাগু পাচ্ছি 4, কারণ এখানে 3√3 এবং এর নিচে হর হিসেবে 1 আছে, এবং এখানে আছে 4। সো এই দুটো জিনিসের ক্যালকুলেশনে আমরা, সরি এই দুটো জিনিসের
যে 4 এবং 1 এর লসাগু হবে 4। তো প্রথম ভগ্নাংশ যেটি ছিল সেই প্রথম ভগ্নাংশের হর 1 দ্বারা যদি আমরা এই লসাগু হরকে ভাগ করি, লসাগুকে ভাগ করি, অর্থাৎ 1 দ্বারা 4 কে ভাগ করলে আমাদের ভাগফল হবে 4, এবং সেই 4 কে আমরা 3√3 সঙ্গে গুণ করলে আমরা পাবো 12√3, দ্যাট ইজ 3 4 এ 12 এবং শুধু √3 টা এখানে থাকবে। এবার আমরা মাইনাস চিহ্নটা দিব এবং এখানে দেখুন এই দ্বিতীয় ভগ্নাংশের হর 4, এই 4 দ্বারা লসাগু 4 কে ভাগ করলে ভাগফল হবে আমাদের 1, এবং সেই 1 কে আমরা 3√3 সঙ্গে গুণ করলে আমরা আমাদের গুণফল হিসেবে আবার 3√3 পাবো। তো এখন আমাদেরকে যে আমরা যে লাইনটা পেয়েছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা বিয়োগ চিহ্ন আছে, সো এখানে বিয়োগ করে দিতে পারি আমরা। তো বন্ধুরা এই ধরনের বিয়োগগুলোর ক্ষেত্রে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি 12টা √3 ছিল, তো এখানে 12টা √3 আর এখানে 3টা √3। 12টা √3 থেকে যদি আমরা 3টা √3 মাইনাস করি তাহলে আমাদের কয়টা √3 থাকবে? ঠিক ধরেছেন বন্ধুরা, 9√3। তো এখানে 9√3 থাকবে এবং নিচে 4টা থাকবে। তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ডান পক্ষে যে 9√3/4 চাওয়া হয়েছিল, আমাদের কিন্তু সেই টার্মটি চলে এসেছে। আলটিমেটলি আমাদের কিন্তু প্রমাণটা করা হয়ে গেছে। সো আমরা এখানে লিখবো সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিটলি সমাধান হয়ে গেল। এইভাবে আমরা আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান কৌশলটা রপ্ত করবো ইনশাল্লাহ। এবার আমরা গ নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি বন্ধুরা। দেখুন গ নম্বর প্রশ্নে আমাদের দেওয়া ছিল a equals to m⁴ plus 4m² plus 2 হলে দেখাও যে y² - 1 equals to my। তো এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমরা দেখব যে আমাদেরকে যে টার্মগুলো দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে উদ্দীপকের সংশ্লিষ্ট বিষয়গুলো কি কি আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি a equals to m⁴ plus 4m² plus 2। তো এখানে এই a এর মান কিন্তু এখানেও একটা দেওয়া আছে বন্ধুরা উদ্দীপকে। আবার আমরা যেটা প্রমাণে আনবো সেটা হচ্ছে y² - 1 equals to my, দ্যাট ইজ এখানে যে বীজগাণিতিক প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি y এবং m, এইগুলো এই y কিন্তু আমাদের এই প্রথম দ্বিতীয় বা তৃতীয় যে উদ্দীপকের অংশটুকু ছিল সেই উদ্দীপকের অংশটুকুতে আমাদের y আছে। আর আমাদের কিন্তু এই যে গ নম্বর প্রশ্নেই যে মানটি দেওয়া আছে সেখানে কিন্তু m রয়ে গেছে। সো আমাদেরকে এই যে উদ্দীপকের তৃতীয় অংশ এবং এখানে যে দেওয়া মান, এই দুটো মানকে ব্যবহার করে আমরা এই প্রমাণটা করব। তো কিভাবে করব দেখুন, প্রথমে আমরা লিখব দেওয়া আছে, প্রথমে উদ্দীপকে যেটা লেখা ছিল যে a equals to y⁴ plus 1 divided by y⁴, এটা আমরা লিখলাম। এবং আরেকটা কি দেওয়া আছে a equals to m⁴ plus 4m² plus 2, এটা আমরা লিখলাম। তো দুটো জিনিসই যেহেতু a এর সমান, এটাও a এর সমান, পরবর্তীটাও a এর সমান। সো আমরা কিন্তু এই ডান পাশের অংশটুকুকে ডান পাশের অংশের সমান লিখতে পারি বন্ধুরা। যদি বাম পাশের সমান হয় তাহলে ডান পাশের সমান হবে। সিম্পল। সো এখান থেকে আমরা লিখতে পারি y⁴ plus 1 divided by y⁴ equals to m⁴ plus 4m² plus 2। এখন আমরা এখান থেকে ধীরে ধীরে ক্যালকুলেশন করে আমরা y² - 1 equals to my প্রমাণ করব। তো আমরা প্রথমেই লক্ষ্য করি বন্ধুরা, বাম পাশে যে অংশটুকু আছে সেটা কিন্তু একটা ফর্মুলাতে আমরা ফেলতে পারি, সেটা হচ্ছে y⁴, এটাকে ভেঙে আমাদের আরো ছোট করতে হবে, কারণ এখানে কিন্তু y² এর কথা বলা আছে। তো 4টাকে ভেঙে ফেলবো আমরা, দ্যাট ইজ y², তার উপরে আবার স্কোয়ার আমরা দিলাম, plus 1 divided by y² to the power square equals to m⁴ plus 4m² plus 2। এখন a² plus b² এই ফর্মুলাটা আমরা এখান থেকে ভেঙে দিতে পারি। সো আমরা এখানে লিখব a plus b হোল স্কোয়ার। তো বন্ধুরা এই হিসেবে আমরা ব্যবহার করছি y² কে, y²টাকে আমরা a হিসেবে ব্যবহার করছি এবং 1 divided by y² কে আমরা b হিসেবে ব্যবহার করছি। তো এই দুটো জিনিসকে আমরা, তো a plus b হোল স্কোয়ার মাইনাস 2ab, তো এখানে -2 a হিসেবে y² এবং b হিসেবে 1 divided by y² equals to আমাদের ডান পাশের যে অংশটুকু ছিল আমাদের সেভাবেই থাকবে। এখন আমরা দেখুন এখানে y² এর সঙ্গে y² কে ভ্যানিশ করে দিতে পারি। তো এবার যে অংশটুকু আমরা পাচ্ছি সেটা হচ্ছে y² plus 1 divided by y² হোল স্কোয়ার, -2 যেটা আছে এই -2 কে আমরা ডান পাশে পার করে দিলে আমরা কি পাচ্ছি m⁴ plus 4m² plus 2 দেন প্লাস 2। এখন আমাদের যে ডান পাশের অংশটা আছে বন্ধুরা, এখানে দেখুন 2 সঙ্গে 2 যোগ করে দেওয়া যাবে। সো আমরা এটা কিন্তু করে দেব। আমাদের বাম পাশে যা ছিল তাই লিখলাম এবং ইকুয়ালস টু m⁴ plus 4m² plus, দেখুন এই যে 4, আমরা 4 লিখে দিলাম। এখন এখানে কিন্তু আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। বাম পাশে যেহেতু y² plus 1 divided by y² আছে, তার উপরে একটা হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটাকে ওমিট করে দেওয়ার জন্য বা ভ্যানিশ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো তাহলে এখান থেকে কিন্তু বর্গমূল করতে পারি। তো ডান পাশের অংশটুকুতে যদি সরাসরি বর্গমূল করি তাহলে একটু সমস্যা হতে পারে। তো ডান পাশের অংশটুকু নিয়ে আমরা কিছু কাজ করব। দেখুন এখানে m² হোল স্কোয়ার
অর্থাৎ এটা ফর্মুলা হবে দেখুন এম স্কয়ার হোল স্কয়ার প্লাস 2m স্কয়ার ইন্টু এখানে আমরা একটা সংখ্যা লিখবো, কি লিখবো এখানে দেখি 4, 4 এর হচ্ছে পূর্ণবর্গ, তাহলে 2 এর উপরে স্কয়ার দিতে পারি, দ্যাট ইজ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম কিছু একটা আসবে। সো এখানে b হিসেবে আমরা কাকে পাচ্ছি, 2 কে পাচ্ছি, সো এখানে 2 ব্যবহার করব। তো এখন দেখুন আমাদের কিন্তু এখানে 4m স্কয়ার হওয়ার কথা, এবং 2 এবং 2 গুণ করলে 4 হচ্ছে, এবং m স্কয়ার আমরা কিন্তু 4m স্কয়ারকে ভেঙে 2 ইন্টু m স্কয়ার ইন্টু 2 এটা লিখেছি। তো দ্যাট ইজ আমাদের যা আগেকার যা অংশটুকু তাই আছে, শুধুমাত্র একটু লিখেছি আলাদা আলাদা করে, মানে লেখার টেকনিকটা একটু চেঞ্জ করে দিয়েছি, তাতে কি হয়েছে আমাদের এটা একটা ফর্মুলা হয়ে গেছে। সো ফর্মুলাটা কেমন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন দেখুন বন্ধুরা আমাদের বাম পাশের অংশটুকু যা ছিল তাই থাকবে, এবং ডান পাশের অংশটুকু আমাদের a প্লাস b হোল স্কয়ার এই ফর্মুলাতে পড়বে, কারণ আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। সো আমরা লিখি a মানে হচ্ছে m স্কয়ার এবং b হচ্ছে কত 2, দ্যাট ইজ m স্কয়ার প্লাস 2 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, আমরা একটা স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে ব্র্যাকেটের উপর একটা করে স্কয়ার আছে, এই স্কয়ারটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। সো আমরা উভয় পক্ষকে কি করব, বর্গমূল করব। দেখুন একটা করে রুট ওভার চিহ্ন তুলে দিয়েছি, আর রুট ওভার দেওয়ার কারণে এই স্কয়ারের সঙ্গে এই রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে, এবং ডান পাশেও তাই হবে, ডান পাশেও এই স্কয়ারের সঙ্গে এই রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে। তারপরে কি থাকবে দেখুন, আমরা ব্র্যাকেটটা কিন্তু এখন না লিখলেও পারি। সো আমাদের থাকবে ওয়াই স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এম স্কয়ার প্লাস 2। এখন আমরা কিন্তু লক্ষ্য করছি y টু দি পাওয়ার 4 থেকে ভেঙে আমাদের কিন্তু টার্মটা y স্কয়ারে চলে এসছে। এখন আরেকটু কাজ করলে আমরা কিন্তু এটাকে আরো একটু কমিয়ে দিতে পারবো। দেখুন বন্ধুরা এখানে y স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু my আছে, তাহলে শুধু y স্কয়ার না একটা y এর টার্মও থাকবে, তাহলে আমাকে কিন্তু এখান থেকে ভেঙে y এর টার্মের দিকেও যেতে হবে। সো আমরা এটাকে ভেঙে ফেলি। দেখুন এটা y স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই y স্কয়ার আছে, অর্থাৎ y টাকে যদি মনে মনে a ধরি আর 1 ডিভাইড বাই y কে এবার b ধরি, তাহলে এটা হবে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমরা এখানে ভিতরে দেখুন ভিতরের যে অংশটুকু আছে এখানে কিন্তু আমরা মাইনাস ব্যবহার করেছি, কারণ আমাদের যে প্রমাণটা আছে সেখানে কিন্তু মাইনাস আসার কথা আছে, মানে এখানকার সংশ্লিষ্ট অংশে আমরা মাইনাস দেখতে পাচ্ছি, যে কারণে আমরা এখান থেকে সূত্রটা মাইনাস ব্যবহার করছি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু ফর্মুলা দুইটা ছিল, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস এবং ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, সো আমরা ভিতরে মাইনাস ব্যবহার করেছি তাহলে বাইরে প্লাস হবে। সো এটা করলাম y মাইনাস 1 ডিভাইড বাই y, দ্যাট ইজ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই ফর্মুলায়। এখানে দেখুন ইকুয়ালস টু ডান পাশে যে m স্কয়ার প্লাস 2 আছে এটা আমরা অ্যাজ ইউজুয়াল লিখে দেব, এবং এখানে y এর সঙ্গে y টা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো আমরা এটা ভ্যানিশ করে দিলাম। এখন আমাদের যে অংশটুকু থাকে সেটা আমরা ঠিক সেভাবে লিখবো, বা y মাইনাস 1 ডিভাইড বাই y হোল স্কয়ার। এখানে দেখুন প্লাস 2 আছে, এটাকে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মানটা হবে মাইনাস 2। এখানে আমরা পাচ্ছি m স্কয়ার প্লাস 2, এটার সঙ্গে আমাদের এই 2টা মাইনাস হয়েছে, সো এখানে মাইনাস 2 এবং প্লাস 2 আমরা ক্যান্সেল করে দিতে পারি বা কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে এখানে m স্কয়ার এবং এখানে থাকে y মাইনাস 1 ডিভাইড বাই y হোল স্কয়ার। তো এটা আমরা লিখবো y মাইনাস 1 ডিভাইড বাই y হোল স্কয়ার ইকুয়ালস টু এম স্কয়ার, আমাদের এটা ছিল। তো এখান থেকে দেখুন আমরা উভয় পাশ থেকে কিন্তু একটা স্কয়ার আছে, এই স্কয়ারটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের আবারও পুনরায় বর্গমূল করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা সাইড নোট ব্যবহার করতে পারেন যে পুনরায় বর্গমূল করে। তো এখানে স্কয়ারের সঙ্গে আমরা এই রুট ওভারটা ভ্যানিশ করব, এবং এখানেও কিন্তু স্কয়ারের সঙ্গে রুট ওভারটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে y মাইনাস 1 ডিভাইড বাই y ইকুয়ালস টু m। এখন আমরা দেখতে পাচ্ছি y মাইনাস 1 ডিভাইড বাই y ইকুয়ালস টু my আছে, m আছে। তো বন্ধুরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে প্রমাণ সেটার কাছাকাছি আমরা চলে এসেছি। এখন দেখুন আমরা যদি এখানে বাম পাশে লসাগু করি তাহলে কিন্তু আমাদের y স্কয়ারের টার্মটা চলে আসবে। দেখুন এখানে এখানে y এর নিচে মনে মনে 1 আছে, অর্থাৎ 1 হর হিসেবে আছে, 1 এবং হর 1 এবং হর y এর লসাগু হচ্ছে y। তো এখানে হর 1 দ্বারা y কে ভাগ করলে আমাদের ভাগফল হবে y, সেই y কে আমরা যদি উপরের লব y এর সঙ্গে গুণ করি তাহলে আমাদের গুণফল হবে y স্কয়ার, দ্যাট ইজ y স্কয়ার, আমরা এখানে y স্কয়ার লিখে দিলাম। এখন আমরা এই মাইনাসটা এখানে লিখব, দেন এবারে দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে y, সেই হর দ্বারা আমরা লসাগু y কে ভাগ করব, তাহলে y দ্বারা y কে ভাগ করলে আমাদের ভাগফল হবে 1, এবং সেই 1 দ্বারা উপরে 1 কে গুণ করলে গুণফল পাবো 1। সো আমরা এখানে 1 লিখে দিলাম, ইকুয়ালস টু m তো থাকবেই। এবারে আমাদের পক্ষান্তর করার পালা। আমরা এই যে y স্কয়ার মাইনাস 1টা কিন্তু চলে এসেছে দেখুন, এখন y স্কয়ার মাইনাস 1টাকে বাম পাশে রেখে দেবো, এবং নিচের যে y টা আছে সেটা ভাগ অবস্থায় আছে, সো ভাগ অবস্থায় যে y আছে এটাকে আমরা ডান পাশে পার করে দেব। তো আমরা জানি বন্ধুরা সমান চিহ্নের বাম পাশে যদি কোনো কিছু ভাগ অবস্থায় থাকে তাহলে সেটাকে ডান পাশে পার করলে ডান পাশের রাশিটির সঙ্গে সেই জিনিসটি বা সেই রাশিটি গিয়ে গুণ হয়, তো এখানে y টা গিয়ে m এর সঙ্গে গুণ হবে। সো আমরা এখানে লিখবো y স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু m ইন্টু y, দ্যাট ইজ my। সো আমাদের কিন্তু এটা দেখাতে বলা হয়েছিল, আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত
যে দেখানোর যে সমীকরণটি ছিল সেই সমীকরণে আমরা চলে এসেছি। সো আমরা এখানে লিখবো দেখানো হলো। তো এভাবেই আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান আমরা করতে পারি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কথা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।